হায়না সুবিধাবাদী শিকারী এবং মহিষ সহ বিভিন্ন ধরনের শিকারকে আক্রমণ করবে। তবে এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে মহিষের আকার এবং শক্তির কারণে প্রাপ্তবয়স্ক মহিষের আক্রমণ তুলনামূলকভাবে বিরল। হায়নারা ছোট, দুর্বল বা অসুস্থ মহিষকে টার্গেট করে। মহিষ শিকার করার সময় হায়নারা প্রায়শই তাদের শিকারকে পরাজিত করতে প্যাকেটে কাজ করে। তারা পশুটিকে পক্ষাঘাতগ্রস্ত করার জন্য পা এবং পেটে কামড় দেবে এবং তারপরে হত্যা করতে এগিয়ে যাবে। হায়নাদের শক্তিশালী চোয়াল এবং ধারালো দাঁত রয়েছে যা হাড় ভাঙ্গা এবং মাংস কাটার জন্য উপযুক্ত। ধাওয়া বা আক্রমণের সময় হায়নারা মহিষকে পিন করার জন্য তাদের গ্রিট এবং স্ট্যামিনা ব্যবহার করে এমন একটি তাড়ার মধ্যে যা ঘন্টা ধরে চলতে পারে। হায়নাদের প্রচুর শক্তি আছে, তারা ঘন্টায় 4-5 মাইল বেগে দৌড়াতে পারে এবং মহিষ ক্লান্ত না হওয়া পর্যন্ত তাদের শিকারকে ঘন্টার পর ঘন্টা তাড়া করতে পারে এবং নিজেকে রক্ষা করতে পারে না। হায়েনারাও তাদের বুদ্ধিমত্তা এবং কৌশলগত চিন্তাভাবনা ব্যবহার করে মহিষকে ছাড়িয়ে যায়। তারা প্রায়শই বয়স্ক বা দুর্বল প্রাণীদের লক্ষ্য করে এবং তারা মহিষকে পশুপাল থেকে দূরে টেনে আনতে এবং তাদের আক্রমণের জন্য আরও ঝুঁকিপূর্ণ করতে বিভ্রান্তি বা প্রলোভন ব্যবহার করতে পারে। তাদের শক্তি এবং বুদ্ধিমত্তা সত্ত্বেও হায়নারা সর্বদা তাদের মহিষের আক্রমণে সফল হয় না। প্রাপ্তবয়স্ক মহিষ শক্তিশালী প্রতিপক্ষ এবং হায়না প্যাক প্রতিরোধ করতে সক্ষম, বিশেষ করে যদি তারা সুস্থ এবং শক্তিশালী হয়। হায়েনারা তাদের শক্তিশালী সামাজিক বন্ধন এবং জটিল সামাজিক কাঠামোর জন্য পরিচিত। তারা গোষ্ঠী নামক গোষ্ঠীতে বাস করে, যা কিছু ব্যক্তি থেকে 100 জনেরও বেশি ব্যক্তি হতে পারে। এই গোষ্ঠীগুলি একজন প্রভাবশালী মহিলা দ্বারা পরিচালিত হয়, যা একটি মাতৃতন্ত্র হিসাবে পরিচিত এবং বয়স, আকার এবং ক্ষমতার উপর ভিত্তি করে একটি কঠোর শ্রেণীবিন্যাস রয়েছে। হায়েনা গোষ্ঠীগুলি তাদের ভোকাল যোগাযোগের জন্য পরিচিত। বিভিন্ন কল এবং ভোকালাইজেশনগুলি বিভিন্ন ধরনের তথ্য যোগাযোগের জন্য ব্যবহৃত হচ্ছে। তাদের সুগন্ধি চিহ্নিতকরণের একটি জটিল ব্যবস্থাও রয়েছে, যা অন্যান্য হায়নাদের সাথে যোগাযোগ করতে এবং অঞ্চল চিহ্নিত করতে ব্যবহৃত হয়। হায়েনারা তাদের অভিযোজনযোগ্যতা এবং নমনীয়তার জন্যও পরিচিত। তারা মরুভূমি থেকে তৃণভূমি এবং বনভূমি পর্যন্ত বিস্তৃত পরিবেশে টিকে থাকতে সক্ষম। তারা ছোট স্তন্যপায়ী প্রাণী, পোকামাকড়, ফলমূল এবং এমনকি আবর্জনা সহ বিস্তৃত খাদ্য উৎসের উপর শহরাঞ্চলে বেঁচে থাকতে সক্ষম। হায়েনা বাস্তুতন্ত্রে তার ভূমিকার জন্যও পরিচিত, ছোট স্তন্যপায়ী প্রাণী এবং অন্যান্য শিকারের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, যা ফলস্বরূপ বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। তারা অন্যান্য শিকারী যেমন সিংহ এবং চিতাবাঘের জন্য খাবার সরবরাহ করে এবং তাদের স্ক্যাভেঞ্জিং আচরণ মৃত প্রাণীদের পরিষ্কার করতে এবং রোগ কমাতে সাহায্য করে। উপসংহারে, হায়েনারা একটি জটিল সামাজিক কাঠামো, কণ্ঠ যোগাযোগ এবং সুগন্ধি মার্কিং সিস্টেম সহ আকর্ষণীয় প্রাণী। তারা অভিযোজিত এবং নমনীয় প্রাণী যারা ছোট স্তন্যপায়ী প্রাণী এবং অন্যান্য শিকারের জনসংখ্যা নিয়ন্ত্রণ করে বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তারা অন্যান্য শিকারীদের জন্য খাদ্য সরবরাহ করে। যদিও তারা বাসস্থানের ক্ষতি এবং মানুষের হয়রানির সম্মুখীন হয়, তবুও তারা বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং অবশ্যই রক্ষা করা উচিত। অবশেষে, হায়েনারা মহিষকে আক্রমণ করে, কিন্তু এটি একটি বিরল ঘটনা, সাধারণত তাদের দৃঢ়তা, সহনশীলতা, বুদ্ধিমত্তা এবং কৌশল ব্যবহার করে অল্পবয়সী, দুর্বল বা অসুস্থ মহিষকে লক্ষ্য করে। প্রাপ্তবয়স্ক মহিষ আত্মরক্ষা করতে সক্ষম, তবে হায়েনার আক্রমণ সফল হতে পারে যদি মহিষ দুর্বল হয়ে যায় বা পাল থেকে আলাদা হয়। হায়েনা সুবিধাবাদী শিকারী এবং মহিষ সহ বিভিন্ন ধরনের শিকারকে আক্রমণ করবে। তবে এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে মহিষের আকার এবং শক্তির কারণে প্রাপ্তবয়স্ক মহিষের আক্রমণ তুলনামূলকভাবে বিরল। হায়েনারা ছোট, দুর্বল বা অসুস্থ মহিষকে টার্গেট করে। মহিষ শিকার করার সময় হায়েনারা প্রায়শই তাদের শিকারকে পরাজিত করতে প্যাকেটে কাজ করে।
তারা পশুটিকে পক্ষাঘাতগ্রস্ত করার জন্য পা এবং পেটে কামড় দেবে এবং তারপরে হত্যা করতে এগিয়ে যাবে।